তিন নম্বর বললেন বিমা নুজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে যে কোরআন এসেছে, এই কোরআনের রং সমাজে ছড়ানোর জন্য লোক তৈরি করে সিবগাত আল্লাহ, আল্লাহর রং ধারণ করো। এগুলি সময় পাওয়ার পরে মানুষ তৈরি করার কাজের দিকে আমরা নাই। একদল লোক খাইয়া গেছে, আরেক দল লোক খাওয়ার জন্য পাড়াপাড়ি করতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বললেন যৌক্তিক সময় নাও, যে সময় পর্যন্ত তুমি সুন্দর পরিবেশ পাইছো, নিজে ভালো কাজ করো, অন্যদের করাও। আরে মেয়ে দুর্নাম করলে কি হবে? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো উত্তম দল। দুটো কাজ, একটা নিজেরা ভালো কাজ করবে, ভালো কাজের সম্প্রসারণ করো, অন্যায় করবে না, অন্যায় হতেও দিবে না। এই দুটো যারা কাজ করে, আল্লাহর কোরআন বলল তারা ভালো মানুষ, তারা ভালো দল, উত্তম দল তারাই। সুরা বলে ঠিক না? বাড়াবাড়ি করছেন কেন? এখন নির্বাচন কি করবেন? নির্বাচন দিয়ে সকল প্রশাসনে তাদের লোক। আপনি সেটআপ দিতে পারতেছেন না, এখন নির্বাচন এসে দিলে দেশ চালাতে পারবেন? ফাজলামো না করে আল্লাহর কোরআনের কাছে আসেন, যে মুহাম্মাদের কাছে কোরআন নাযিল হয়েছে। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া আলা হাক্কু মির রাব্বিহিম, নবীর প্রতি যে কোরআন এসেছে তার উপর ঈমান এনে এই কাজগুলি করতে থাকো, তাহলে লাভটা হলো। আজকে অর্থনৈতিক অবস্থা শোচনীয়, বিচার ব্যবস্থা শোচনীয়, বলেন ঠিক না ঠিক? যেদিকে তাকাবে সেদিকে অবস্থা খারাপ। আল্লাহ বললেন যে অপরাধগুলি করেছো, অপরাধ করে যেমন অপরাধী, তোমরা সাই দিয়েছো, সাপোর্ট দিয়েছো, তোমরাও তার চাইতে অপরাধী। এই জন্য আল্লাহ চলে শান দিলেন, সংস্কার করার পরামর্শ দিলেন। এই তিনটি কাজ যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহ কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আগে যা অপরাধ ছিল, দুর্বলতা ছিল, এগুলি ডিলিট করে দিব। ওয়া আসলাহা বালাহুম, তোমাদের সংশোধন করে দিয়ে কল্যাণের পাত্র সীমায় আমি আল্লাহ পৌঁছে দিব। সুবহানাল্লাহ। তাকওয়াবান হয়ে যান, আল্লাহর দ্বীনের জন্য তৈরি হন। এরকম অবস্থা থাকবে না। আল্লাহ আকাশের জমিনের রহমতের দরজা উন্মুক্ত করে দিয়ে এই দেশবাসীর জন্য বরকতময় করে দিবেন কে? তাহলে সেই পরিবেশ না আসে আপনি বাড়াবাড়ি করতেছেন কেন? সুযোগ পাইছেন, কাজ করেন, লোক বাড়ান, ভালো লোকের কথা বলেন, ইমানকে মজবুত করেন, আল্লাহর কোরআন মানুষের কাছে উপস্থাপন করেন। আপনি তো মাহফিল করতে পারছিলেন না, এই জায়গায় মাহফিল করতে পারতেন না অনুমতি ছাড়া। বলেন কথা কি করে? আজকে কি অনুমতি নিতে হয়েছে? তাহলে মাহফিল শুরু হয়েছে, এগুলো মানুষকে জনগণের মাথার ভিতরে বোঝান, ওয়াশ করেন। সময় দিবেন না, আপনি পাড়াপাড়ি করতেছেন। পাড়াপাড়ি করে কি করবেন? যেই কাজে পাড়াপাড়ি করবেন সেই কাজে তত তাড়াতাড়ি আউট হয়ে যাবেন। ঠিক কথা বলতে হবে, ঠিক না ঠিক? দেখবেন ভাই, পানি যদি আগুন দিয়ে হিটেন, দ্রুত হিট হবে। আগুন বন্ধ করে দেন, দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আর সূর্যের কিরণে যেই পানি হিট হয়, ওটা আস্তে 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 হিট হয়। সূর্য ডুবে যাওয়ার পরে পানি গরম থাকে। কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? খুলাফায়ে রাশেদান সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার, প্রাণ খুলে কেন হাসে না, প্রাণ খুলে কেন হাসে না। আপনারা যারা জেলে যান না, বুঝতে পারবেন না। এক একটা দিন, এক একটা বছর পারি হয় না, কষ্ট তো লাগে। সন্ধ্যার সময় এলাকার মা বোনেরা যেমন হাঁস মুরগি পালে, ছোট্ট একটা কুঠির ঘরে তুলে দরজা বন্ধ করে দেন, আমাদেরকে হাঁস মুরগির মতো বানায় সেই 4টে 4:30 দিকে ঘরের ভিতরে ঢুকে, এমনি তো জেলের ভিতরে জেল, তার নাম সেল, আসামি বানায় 4532 নম্বর সন্ত্রাসী ঝুলিয়ে দেয়। প্রিয় ভাই আমার, লক্ষ্য করেন, যখন ঢুকিয়ে দেয় শুধু চোখের পানি আর চোখের পানি, সময় পার হয় না। কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সহিবার, চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি জুলুমার হাহাকার, সেই জুলুমের চিরাবসান কোনদিন আর কি
হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার ভিকার, প্রাণ খুলে কেন হাসে না। ধুলার আসনে বসে উমরে রাজ্য শাসন যে করিত, বলেন সেই খলিফা উমরের আমলে কোন লোক কিনা খেয়ে মরিত, সেই উমরের মতো কেউ বাংলাতে কোনদিন আর কি হবে না। কেউ খেয়ে ফেলেছে লেগেছে, কেউ খাওয়ার জন্য পাড়াপাড়ি করছে, আর সেই কঠিন মুহূর্তে মানবিক লিডার ডাক্তার শফিকুর রহমান অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? চ্যালেঞ্জ করতে পারি, দুইজন মন্ত্রী ছিল, 1 টাকার দুর্নীতি বুঝতে পারেন, বলেন। সুতরাং দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত, মাদক মুক্ত সোনার বাংলা যদি করতে চান, তাহলে সোনার মানুষদেরকে ক্ষমতায় পাঠানোর দরকার আছে। আচ্ছা স্যারেরা বলেন তো, অঙ্ক সূত্র না মেনে আমি আমার ইচ্ছা মতো যদি খাতা ভরে ফেলি, রেজাল্ট হবে? সূত্র না মানে রেজাল্ট হবে না। আপনারা দেশ থেকে অন্যায় নির্মূল হোক, এটা চান না? একসঙ্গে বলেন, চান না? যদি চান, আল্লাহর কোরআনের সূত্র হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ একটা অ্যান্টিবায়োটিক ঔষধ, যেটা প্রতিষ্ঠিত হলে অন্যায় নির্মূল হয়ে যাবে। আমার মতো রুহুল আমিন 1000 বছর ধরে বক্তব্য দিয়ে কয়েকজন নামাজি বানানো যাবে, কয়েকজন নামাজি বানানো যাবে, কিন্তু নামাজ প্রতিষ্ঠা করা যাবে না। কিন্তু আমার মতো লোকেরা যদি সংসদ ভবনে চলে যায় আর ওখান থেকে ফার্স্টেই মুসলমান, এত মুসলমানের দেশে রাষ্ট্র ক্ষমতায় যারা গেছে, আল্লাহর কোরআন দিয়ে এই 4টা বিধান কেউ ফলো করেনি। যদি বলতে হবে ঠিক না ঠিক? ওই সংসদ ভবনে যদি নামাজ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে নামাজ ফরজ করে দেওয়া হলো, আল্লাহর ফরজটা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হলো, 24 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের প্রতিটি মুসলমান নামাজ পড়তে বাধ্য হবে। সুতরাং সমাজ থেকে যদি অন্যায় নির্মূল করতে চান, রাষ্ট্র ভবনে নামাজি আলাদাকে পাঠাতে হবে, ঠিক না ঠিক? সুতরাং কোনো কথা ছাড়াই কোরআনের রং ধারণ করে সিদ্ধান্ত কি নেওয়া যাবে, আগামী দিন থেকে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত একটাও তারিখর, নারীখর, গাঁজাখর, বেনামাজিকে দিব না, নামাজি আলাদের আমরা সব জায়গায় সিল মারবো। কে কে রাজি আছেন হাতটা তুলে একটু আল্লাহকে দেখায় দেন। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি এখনই আলোচনা শেষ করব। ফান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের ওজনের পাল্লা ভারী হবে তারা হবে সফল কাম। কি দেখা যায়? কয়টা? 2টা। এই হাতের নাম কি? এই হাতের নাম কি? খেয়াল করেন, অধিকাংশ মানুষের 2-1টা ভিন্ন ব্যতিক্রম থাকতে পারে, ওটা ভিন্ন জিনিস। অধিকাংশ মানুষের কোন হাতে শক্তি বেশি? ভালো করে বুঝে বলবেন, জোরে বলেন। ডান হাতে শক্তি বেশি। আল্লাহ তাআলা যাদের আমল নামা বেশি ওজন হবে তাদেরকে ডান হাতেই আমল নামা তুলে দিবে, কারণ আপনার শক্তি দিয়ে তো বেশিটাই বহন করতে হবে। সুবহানাল্লাহ। তখন আরো জোরে কান সুবহানাল্লাহ। এটা কারা পাবে? ডানপন্থীরা। আচ্ছা আরেকবার বলেন, এই হাতের নাম কি? এই হাতটা ভালো ভালো জিনিসটা কোথায় যায়? আর এই হাতের নাম কি? এই হাতটা অধিকাংশ সময় কোথায় যায়? আবু জাহেলের বাড়িতে আল্লাহ ইন্টারন্যাশনাল বানিয়ে দিয়েছে। আপনি যদি বাম পথে থেকে ওই বারবার নোংরার দিকে যান, আমার কিছু করার নাই। এখন বলেন হুজুর, তাহলে ডান পথটা কোনটা? এই যে তাকান, এর নাম কি? কি ভাষা? আরবি লিখতে হয় কোন দিক থেকে? পড়তে হয় কোন দিক থেকে? কোরআন পড়তে হয় কোন দিক থেকে? সুতরাং এই দর্শন বলছে কোরআনের পথ হলো ডান পথ।
কোরআনের পথ হলো ডান পথ, কোরআনের পথ হলো জান্নাতের পথ। সুতরাং কল্যাণ যদি চান, রামপাল সমস্ত আদর্শ বাদ দিয়ে ডান পথের প্রতীক হতে কে কে রাজি? আরেকবার ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা তো ভালো আমল করতে চাই না, আমাদের ভিতরে বোঝা মেরে দিই। সুবিধাবাদী জিন্দাবাদ, যেদিকে সুবিধা সেদিকে। আল্লাহর একজন ওলির কথা শুনেন। মক্কা মদিনায় গেলেন, মক্কা ঘুরলেন, মদিনায় ঘুরলেন। আপনাদের কি মক্কা মদিনায় যেতে ইচ্ছা করে না? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হৃদয় থেকে বলেন, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মাঝে মাঝে হবে রে ভাইরা, আমার তখন আমাদেরকে লক্ষ্য করুন। মদিনায় গেলেন একজন আল্লাহর ওলি, মক্কায় গেলেন, সিদ্ধান্ত নিলেন পৃথিবীর তিনটা শ্রেষ্ঠ জায়গা, আমি মক্কা, মদিনা আর বাইতুল মুকাদ্দাস, এই দুটা সফর করলাম, আমি এখন বাইতুল মুকাদ্দাসে যেতে চাই। ভাই আমার, তখন বিমান ছিল না, ভালো গাড়ি ছিল না, পায়ে হেঁটে হেঁটে রাস্তা অতিক্রম করতে হতো, কিন্তু দীর্ঘ পথ। কেমনে পাড়ি দিবেন? জমজমের পানি সংগ্রহ করলেন, আর খেজুরের বাগানে, খেজুরের দোকানে গিয়ে 1 কেজি খেজুর কিনলেন। 1 কেজি খেজুর কিনতে গিয়া ওই খেজুরের দোকানদার খেজুর মাপতেছেন, মাঝখান থেকে একটা খেজুর তুলে মুখে দিয়ে দিলেন। আমাদের দেশের কিছু ছেলে পেলে আছে, দেখবেন বাদাম কিনবে 100-200 খাইয়ে ফেলেছে। আবার কিছু লোক আছে আতরের দোকানে যাবে, ভাই দেখি আতর, মাখাই দিলে কেন? এটা হবে না। আরেকটা গেল, এখানে মাখালো, এটাও ভালো লাগছে না। আরেকটা গেল, এখানে মাখালো, আরেক হাতে চলে গেল, সেখানে হলো না, বলে একটু জামাতে মাখিয়ে দেন। মাখিয়ে থাকার পরে বলছে, ভাই যেটা নিতে আসছিলাম ওটা নিয়ে চলে গেল, মানে ভাই মাখিয়ে দিল। এরকম কথা বলি লোক আছে না? একটু কথা বলে আছে না? খেজুর খাইলেন কয়টা? একটা। 1 কেজি খেজুর, একটা তো কিছু না, ঠিক আছে? ঠিক বলেন। চলে গেলেন, হাঁটতে হাঁটতে নিয়ত করলেন কি? দেখেন, নিয়তটা হলো খেজুর কিনলাম, আল্লাহর রাস্তায় রওনা দিয়েছি। নবীজি বললেন, 3টা রাস্তায় যারা যায়, 3টা কাজ করে, তাদের জান্নাতের জন্য জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। 1 নম্বর হলো, আপনি যেখান থেকে আসবেন, বাড়িতে এসে বাড়িতে আগে সালাম দিবেন। যে ব্যক্তি বাড়ি থেকে যাওয়ার সময় সালাম দিয়ে দেয়, আবার বাড়িতে ঢোকার সময় সালাম দেয়, ওই বাড়ির নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। 2 নম্বর হলো, যেই ব্যক্তি আযান হওয়ার আগে অথবা আযান হওয়ার সাথে সাথে দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে মসজিদ ইব্রাহিম বিন আদহাম আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেক ফেরেশতা বলে, তাহলে কি হয়েছে, অসুবিধা কি? বলে, কত আমল আল্লাহ দেখছ, এত আমল আলাম মক্কা মদিনা জিয়ারত করে যত পথ, যতদিন ধরে আসছে, প্রতিদিন সিয়াম পালন করেছে, প্রতিদিন রাতের বেলা ধরে তাহাজ্জুদ থেকে শুরু করে সারা রাত নামাজ পড়েছে। আরেকজন ফেরেশতা বললেন, এত ইবাদত করলে তো কি হলো, এর এতদিনের ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হয় না, আকাশে চলতেছে। আমার ভাইরা ইব্রাহিম আদম শুনতে পেলেন, শোনার পরে জিজ্ঞাসা করলেন, কি জন্য তার আমল এখন আল্লাহর দরবারে কবুল হয় না, লটকিতেছে? আমার ভাইরা, ফেরেশতারা বললেন, যখন থেকে ওই যে একটা খেজুর খাইছে, এটা বৈধ ছিল না অবৈধ? অবৈধ জিনিস পেটে যাওয়ার কারণে, খাবারটা হারাম হওয়ার কারণে নামাজের পূর্ব শর্ত হলো প্রথমে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। বলেন ঠিক না বেটি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক মানে বাইরে সাবান সোডা দিয়ে না, ভিতরে রক্ত গোশত হারাম দিয়ে তৈরি হয়েছে, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? কানটা লাগান, আমার 5 মিনিটের বক্তব্য শেষ। বন্ধুরা, এই কথা যখন ইব্রাহিম বিন আদহাম শুনতে পেলেন, মুহূর্তের ভিতরে উঠে 1 মিনিট অপেক্ষা করলেন না, আবার শত শত মাইল পাড়ি দিয়ে মক্কায় ছুটে চলে আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।